এই পুতুলটাকে সাজিয়ে আমি তার বাড়িতে গিয়ে এমন কিছু শুনবো বুঝতেই পারি নাই, কারণ তাকে দেখার পরে আমি এক কথায় কোনো কিছু না বলে শুধু বলছিলাম আপু তুমি বুকিং দাও। এই পুতুলটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর লাগছিল। আর মাশাআল্লাহ যে পরিমাণ চুল, তার চুল দেখে এর আগে তার হাজবেন্ড তার প্রেমে পড়ছিল। বিষয়টা আমার খুব অবাক করছে, কারণ এদিকে আমার তো চুলই না, আমি তো তাতলা। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছে। যাই হোক, মজা করলাম। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পুতুল লাগছে। আর আপু হচ্ছে খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। আর আপু হচ্ছে পুরো শ্বাসটা আমরা করছি হাসতে হাসতে দুজনেই। সকাল 9টা থেকে আসার কথা, 10টার দিকে আসছে, তাও আমি একটু রাগ করি নাই, কেননা আপুটাই যে একটু কিউট, কেমনে রাগ করে তা কি বলেন। আর পুরো শ্বাসটা করছি দুজনে হাসতে হাসতে, এত মজা মজা কথা বলছিল এটা সেটা। আমি পুরো নিজেও হাসতেছি আমিও হাসতেছি, এমন পাগল মতো দুজন হাসতে হাসতে মানে আমরা মেকআপটা করলাম, খুবই এনজয় করলাম। দেন আপুর বাড়িতে গিয়ে শুলো আজকের কাহিনী। আপুকে বললাম যে আপু তোমার শ্বাসটা কেমন লাগছিল, যখন আমি বিয়ের শ্বাসটা দিতে গেলাম তখন আপু বলে আপু তোমার শ্বাসটা সবাই দেখে অবাক। আমি বলছি কেন, এত খারাপ হয়েছে? বলো না আপু এত বেশি সুন্দর হয়েছে, সবাই খালি জানতে চাচ্ছে আমি কোন পার্লার থেকে সাজছি, কোন পার্লার থেকে সাজছি। কারণ কেন, সবাই এত বেশি পছন্দ করছে শ্বাসটা, সবাই খালি বলছে যে নাকি আপু কোথা থেকে সাজছো, তুমি শুধু আমাদেরকে ইয়াদে দাও। আপু বলতেছে আপু তোমার শ্বাসটা এত বেশি ইয়া হয়েছে, আপু এত পরিমাণ হচ্ছে আপুর হচ্ছে কোনো চাহিদা ছিল না আমাদের, যে আপু শুধু ছিল কি আপু তুমি আমাকে সিম্পলের মধ্যে লুক দিবা। কারণ আমার হচ্ছে আই লুকটা, আমার আইয়ের স্পেসটা হচ্ছে খুবই ছোটো, যার কারণে হচ্ছে আমার মেকআপ হচ্ছে একদম শুট করে না। আমার আই লুকটা কেমন হবে আমি যথেষ্ট চিন্তায় আছি, আর কোনো ইচ্ছা নেই, বাকি সব কিছু তোমার ইচ্ছা। তুমি মন চাইলে আমার চুলটা চেয়ে দিবে, মান চাইলে হচ্ছে তুমি বেঁধে দিবে, এরকম একটা ইয়া। সো আপু অবশ্যই ভিডিওটা দেখবে আমি জানি, কারণ কেন আপু আমাদের পেজে এটা আছে। সো আপু অবশ্যই লাইক কমেন্ট করবা ইয়াটা দেখলে। তো আপুর এই চাহিদা দেখে আমি তো অবাক, আমি হচ্ছে এই যুগে এসে এরকম মেয়ে পাওয়া যায়। তো এদিকে আমি আমার মনের মতো করে সাজাইলাম, এই যে দেখো। আর আপু তো এত পরিমাণ ফ্রেন্ডলি, শুধু হাসতেছে, মানে এটা সেটা বলতেছে, আমাকেও হাসাচ্ছে, নিজেও হাসতেছে। মানে পুরো ভিডিও পুরো আমরা হচ্ছে সাজটা করলাম, সকালটা শুরু হলো আপুকে দিয়ে। আপু এত পরিমাণ হাসতেছে, এই যে দেখো শুধু হাসতেছে, আমি কি বলবো। আর আপু আসলে খুবই খুবই ভালো একজন মানুষ। যে দেখো যাওয়ার সময় মানে এত পরিমাণ বারবার বলছিল আপু তাড়াতাড়ি আসো তুমি, তাড়াতাড়ি আসো তুমি, তোমার জন্য অপেক্ষা করবো। কিন্তু বাড়িতে গিয়ে দেখি এই মাত্র ওনাকে পৌঁছাইলো, এইটা হচ্ছে অবস্থা। আমি দেখি আমি পুরো এই অবস্থাকে, আমার যেহেতু খুবই ভালো ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের, আগে থেকে চিনি, সেক্ষেত্রে আমরা তুইটাই বিহেভিয়ার করি। তো এটা হচ্ছে অবস্থা। এই যে দেখো যাচ্ছে বউ বাইকে করে, কিন্তু বউ যে এত পরিমাণ খুশি, মনে হচ্ছে না যে বউ যে বিয়ে, এটা আমার মনে হচ্ছে না, ওরও মনে হচ্ছে না। ও মানে মনে করতেছে কোনো পার্টিতে যাচ্ছে। আমারও এই অবস্থা। এই যে দেখেন আমি লাস্টে হচ্ছে আপুর পিকগুলো অ্যাড করে দিলাম। এত সফট, এত পুতুলের মতো লাগছিল। কেন পুতুল বললাম, দেখেন তো একদম পুতুল পুতুল লাগছে বউটাকে। পিচ্ছি বউ, তার মধ্যে খুব সুন্দর। মাশাআল্লাহ, সবাই আপুর জন্য দোয়া করবে। টাটা।